কোন ৮ শ্রেণীর মানুষকে কোরআন সরাসরি অভিশাপ দিয়েছে? ১ নাম্বার, ধ্বংস তার যে মানুষের পিছনে মিথ্যা অপবাদ রটায়। ২ নাম্বার, ধ্বংস সুদখোরদের জন্য। ৩ নাম্বার, ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শিরক করে। ৪ নাম্বার, ধ্বংস তার যে মানুষকে অপমান করে। ৫ নাম্বার, ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়। ৬ নাম্বার, ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী ফাফাসারির জন্য। ৭ নাম্বার, ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফিল। ৮ নাম্বার, ধ্বংস তাদের জন্য যারা এইতিমের হক মেরে খায়। কোন ৭টি অভ্যাস মানুষের গুনাহ মুছে দিতে পারে? ১ নাম্বার, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। ২ নাম্বার, প্রত্যেক কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। ৩ নাম্বার, মুখ দিয়ে কোনো খারাপ শব্দ বাহির হলে আস্তাগফিরুল্লাহ বলা। ৪ নাম্বার, কোনো কাজের পরিকল্পনা করলে ইনশা আল্লাহ বলা। ৫ নাম্বার, পছন্দ না বা প্রয়োজন নেই এমন কিছুর সম্মুখীন হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। ৬ নাম্বার, কোনো বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। ৭ নাম্বার, সারা দিন রাত লা ইলাহা ইল্লাল্লাহু বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জন্য সবচেয়ে বেশি কেঁদেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কেঁদেছিলেন। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২ কন্যাকে বিবাহ করেছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২ কন্যাকে বিবাহ করেছিলেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।